আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম, সেই সাথে আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামীকাল 22শে জুন রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগর অবস্থা কীরকম রয়েছে, কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী 10 দিনে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিশোরগঞ্জ, ভালুকা, 30 সাল, ময়মনসিংহ, কেন্ডুয়া, কালীহাটি, টাঙ্গাইল, বানিশতলী, নাগপুর, কাপাসিয়া, ধামরাই, একই সঙ্গে বালাগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, তারপর হচ্ছে সিলেট, বারলেখা, সারকাই, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, জগন্নাথপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে আজ রাতের মধ্যে ময়মনসিংহ, 30 সাল, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, বাগমারা এইসব অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, তারপর দিনাজপুর, তারপর বিরামপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, চিনমারি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তীতে আজ মধ্যরাতের মধ্যে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, তারপর টাঙ্গাইল, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগের এই কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বা তীব্র আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এইসব জেলাগুলোতে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর রয়েছে পাথরঘাটা, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে 2-1 স্থানে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে কলকাতা, তারপর কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ির এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। আর এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলারই আকাশে এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে, তবে ফটিকছড়ি, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আর তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে। আপাতত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমের দিকে রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলার আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মোড রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিকোলা, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, তারপরে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, 30 সাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, বানিশতলী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নেত্রকোনা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর জগন্নাথপুর, সাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়াড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম,
রংপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এছাড়া উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা উত্তরবঙ্গে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগে সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, তারপর রয়েছে বাগেরহাট, মংলা, তারপর রয়েছে এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, তারপর রয়েছে ধামরাই, শিবালয়, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রায়পুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নোয়াখালী, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পাথরঘাটা, মিরাজগঞ্জ, কাউখালী, জয়নগর, সেই সাথে রয়েছে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার হালকা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, চন্দ্রনগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কাটোয়া, শিউরি, দুর্গাপুর, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 53 মিলিমিটার পর্যন্ত। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটার জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোর 6টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লালমোহন, যশোর, তারপর শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলের কোথাও কোথাও ভোর 6টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। আর এখানে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর, শাইলকুপা, তারপর হচ্ছে বর্ধমান, কাটোয়া এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। আর এদিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। তো এরপর আমরা দেখে নিব যে আগামী 72 ঘন্টায় দেখতে পাচ্ছি যে সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে 22শে জুন রবিবার সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুর 1টার দিকে। তারপর বিকেল 4টার দিকে চলে আসলাম, বিকেল 4টার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম রবিবার রাত 9টা বা 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত 10টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে গাইবান্ধা, রংপুর, তারপর হচ্ছে মহাদেবপুর, সিংড়া, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। এরপর সোমবার 23শে জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 8টা থেকে সকাল বেলা 11টার দিকে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে যশোর, নড়াইল, শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বিকেল 4টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ বিভাগে সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে জুন রাত 1টার দিকে। এরপর আমরা 24শে জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত লাগাতার হচ্ছে, তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে। তবে 24 তারিখ থেকে আবারও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতায় ধীর গতিতে বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 25শে জুনে একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, সেই লঘুচাপের হাত ধরে আবারও বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে 25, 26, 27, 28 এবং 29 তারিখ পর্যন্ত। তো এই যে কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ার পর আগামী 25 তারিখ থেকে একেবারে জুন মাসের শেষ পর্যন্ত দেশের দক্ষিণ মধ্য অঞ্চলে বেশ করে জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নাই। তা আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।